বেশ ২-১ দিন পরে আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আমি দুর্জয়, আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সব্বাইকে স্বাগত জানিয়ে আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো চলুন আজকে রান্নাগুলো শেয়ার করা যাক। বন্ধুরা, আজকে দুটো রান্না শেয়ার করবো। আজকে মার ইচ্ছে ছিল যে অনেকদিন ধরেই বলছে যে একটু ডিম খাবে, ডিম খাবে। তাহলে ঠিক আছে। আর মা বেশ ভালোবাসে ডিম সেদ্ধ করে পাতলা ঝোল যেটা হয় আরকি। তো আমি সেটাই করলাম। ৪ টে ডিম আমি একটু সেদ্ধ বসিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিয়েছি। আর এদিকে বাকি জিনিসগুলো রেডি করে নিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা জল দিয়ে দেবো, মানে এমনি যে রুম টেম্পারেচারে যে জলটা থাকে সেটা দিয়ে একটু ডিমটা ঠান্ডা করব। একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি, মানে একটা আলুকে ২ টুকরো করে করেছি। আর এদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কাটা হয়ে গেছে, ওটা পেস্ট করতে হবে, মানে মশলাটা বাটতে হবে আর কি। একটু সাথে জিরের গুঁড়া, একটু গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি। আজকে ডিম ছাড়ানোর দারুণ একটা টেকনিক, এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছি, আজকেও শেয়ার করছি। খুব ইজি, একটা চামচের সাহায্যে একটু ডিমটা ফাটিয়ে নিয়ে যদি এইভাবে ছাড়ানো যায় তাহলে খুব তাড়াতাড়ি হয়। আর অনেক সময় ডিম ছাড়াতে গেলে ভেঙে যায়, সেটা কিন্তু এই ক্ষেত্রে হবে না। ভীষণ ভালো টেকনিকটা, আমার ভীষণ পছন্দ হয়েছিল বলে আমি এই ভিডিওটা মানে এর আগে একটা ভিডিও করেছিলাম, সেই সময় এরকম টেকনিকটা শেয়ার করেছিলাম, আজকেও করলাম। তো যাই হোক, ডিমগুলো একইভাবে প্রত্যেকটা ডিম আমি এই চামচটার সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে সাথে থাকবে হচ্ছে লাল শাক। বাজারে গেছিলাম, লাল শাক নিয়ে এসেছিলাম ১২ টাকা দিয়ে। তো সেই লাল শাক আজকে রান্না করব খুবই কম জিনিস দিয়ে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। ব্যাস, ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। একটু নুন আর হলুদ মাখিয়ে নেবো। তার আগে না ডিমগুলো একটু গায়ে কেটে কেটে দেবো। অনেক সময় ডিম ভাজার সময় ছিটে আসে গায়ে, তেল ছেটে। সেটা যাতে না হয় একটু গায়ে চিড়ে দিচ্ছি। আর সাথে নুন হলুদ মাখিয়ে নেবো, মাখিয়ে ডিমগুলো একটু লাল লাল করে তেলে ভাজবো। এটা মা যখন রান্না করতেন, অনেক বছর আগের কথা বলছি, মা তখন রান্না বান্না করতে পারতেন, এখন তো অসুস্থ, এখন পারেই না। তো মা যখন রান্না করতেন বেশ তেল ঝাল মশলা একদম সমপরিমাণ দিয়ে রান্না করতেন, দারুণ রান্না করতেন। এখন মা অসুস্থ বলে আর আমি খুব একটা তেল ঝাল খাই না বলে যতটুকু সম্ভব কম তেল ঝাল মশলা দিয়ে করার চেষ্টা করি আর কি। আর সেগুলোই শেয়ার করি আপনাদের সাথে। আর আপনাদের মতামত জানা কিন্তু ভুলবেন না যে আমার এই ভিডিওর যে রান্নাগুলো আমি শেয়ার করি, খুব সাধারণ রান্না যেটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়ে থাকে, সেটাই শেয়ার করি। কেমন লাগে কিন্তু অবশ্যই জানাবেন। তো ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি বলতে পারেন আজকে, এর মধ্যে আলুগুলো ভাজবো বলে। তো আলুগুলো ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার নুন আর হলুদ দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে, আমরা মাংসের যখন পাতলা ঝোল করি, মানে সে মুরগির মাংসে হোক বা পাঁঠার মাংসে হোক, যখন পাতলা ঝোল করি সেই সময় যে মানে বড় বড় করে আলু কেটে দিই, আজকে সেভাবেই করব। এইভাবে ডিমের ঝোলটা বেশ ভালোই লাগে। তো আলুগুলো একটু নুন আর হলুদে লাল করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দেবো। দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই কুচনো পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আদা, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত পেস্ট করা রয়েছে। সাথে না গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনিও বাটা রয়েছে, একবারে দিয়ে দিয়েছি। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, সাথে নুন হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে একটু কালারটা ভালো লাগে। তো সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষাবো, কারণ বেশ ভালো লাগবে মশলাটা কষিয়ে নিলে খেতে। আর যেহেতু আমি খুব একটা বেশি মশলা তেল ঝাল ইউজ করি না বলে, তো যতটুকু সম্ভব একটু কষিয়ে ভালো মতন যাতে একটু স্বাদ আসে সেটাই করব। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দুটো বেটে নেওয়া হয়েছে। তো সমস্ত দিলাম, হলুদটা একটু কম লাগছিলো বলে আর একটু হলুদ অ্যাড করে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি মশলার বাটিতে, যাতে কোনোভাবে লেগে বা পুড়ে না যায়। মশলাটা কষাতে কষাতে ফ্লেম কমিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। যেহেতু ঝোল করব তো জলটা দিতে হবে, জলের পরিমাণটা একটু বেশিই দেবো। তো মোটামুটিভাবে এখানে আলুগুলো এইভাবে কষিয়ে নিচ্ছি মশলা সহকারে। তো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বেশ কিছুটা জল অ্যাড করে দেবো। খুব ভালো করে এটা কষানো হয়ে গেছে আলু সহকারে মশলাগুলো। এবার যেহেতু ঝোল করব, পাতলা ঝোল, একটু বেশি করেই জলটা দেবো। বেশ অনেকদিন পরে এরকম তরকারি রান্না করছি, পাতলা ডিমের ঝোল বেশ ভালো লাগে, অমলেট করেও করা যায়। আজকে আমি গোটা ডিম দিয়েই করলাম। স্বাদের জন্য, মানে স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। যদি কেউ পছন্দ না করে সেই ক্ষেত্রে দেবে না, কারণ সবাই তো আর সব রকম রান্না পছন্দ করেন না। স্বাদের তারতম্যর জন্য বা একটু ব্যালেন্স করার জন্য আমি দিলাম। লাল শাকটা ভাজা বসিয়ে দিলাম পাশে। তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এদিকে লাল শাকটা হবে, আর পাশাপাশি ডিমটাও হচ্ছে। শাকের মধ্যে স্বাদ অনুযায়ী নুন, একটু হলুদ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। ভেবেছিলাম পোস্ত দিয়ে করবো, তো পোস্ত নেই বলে এমনি এভাবেই করলাম। তো পোস্ত ছাড়াই লাল শাকটা আজকে রান্না করে নিচ্ছি। আর লাল শাক হতে তো মানে শাক পাতা তো এমনিই ভালো লাগে, যেমনভাবেই করুন না কেন। তো এদিকে ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুটা সময় আর একটু ফুটিয়ে নেবো। নিয়ে নামানোর আগে কাঁচা ধনেপাতা রয়েছে, কাঁচা ধনেপাতা বলতে ধনেপাতাগুলো বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল, একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো সেই ধনেপাতাটাই আমি ওপর থেকে দিয়ে দেবো ছিটিয়ে, দিয়ে একটু সময় ফুটিয়ে নামিয়ে নেবো। তো শাকটাও মোটামুটিভাবে এখানে সে কমে এসছে, মানে জল বেরোতে শুরু হয়েছে, ডিমের ঝোলটা হয়ে গেছে। আর এবার ডিমের ঝোলটা আমি নামিয়ে নেবো, ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটা একটু কমে এসছে।
আর শাক পাতাও এখানে মানে লাল শাক ভাজাটাও হয়ে গেছে। তো যেহেতু ভেবেছিলাম একটু পোস্ত দেবো, পোস্ত নেই বলে আর দেওয়া হলো না। তো হ্যাঁ, যাই হোক, পোস্ত ছাড়াই আজকে শাকটা করা হলো। দুটো রান্না একদম কমপ্লিট। আমি প্রথমে ডিমের ঝোলটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর শাকগুলোকেও, লাল শাকটা আমি একটা পাত্রে নিয়ে নেবো। তো আজকে দুপুরে যে রান্না দুটো শেয়ার করলাম, পাতলা ডিমের ঝোল, বড় বড় করে আলু কেটে গোটা গোটা ডিমের ঝোল, কেমন লাগলো জানাবে ধনেপাতা দিয়ে। আর এই লাল শাক, তো খুব সামান্য ভিডিও, সামান্য রান্না, যেটা আমি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে এই দুটো রান্না শেয়ার করলাম। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বে আমার রান্নাঘরে যে সকল রান্নাগুলো প্রত্যেকদিন করি সেই রান্নার সাথে। যেমন আজকে শেয়ার করলাম হচ্ছে লাল শাক ভাজা খুব সামান্যভাবে, সাথে হচ্ছে ডিমের ঝোল। তো বন্ধুরা, আজকে আমি এটুকু ভিডিও শেয়ার করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার নতুন কিছু রান্না নিয়ে, মানে আমার রান্নাঘরের রান্না নিয়ে। সাথে থাকছি আমি, দুর্জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে এটুকুই। দুপুরে খাওয়ার জন্য রেডি করে নিলাম আজকের এই রান্নাগুলো। টাটা।